হাই, গুড মর্নিং। তাই আজ আমরা খুব সকালবেলা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জি সেভেন সিস্টারের উদ্দেশ্যে। তাই পেছনে রয়েছে সকলে ফ্রেশ হয়ে, আমি, দেবাশিস, তাপসদা আর আমাদের পবিত্র সকাল সকাল বেরিয়ে পড়লাম। তাই বহুদিনের ইচ্ছে চেরাপুঞ্জি গিয়ে সেই মৌসিনরাম জায়গাটিতে যাব এবং সেভেন সিস্টার ওয়াটারফলস পরিদর্শন করব। গিয়ে চলছে আমাদের গাড়ি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই সূর্য উঁকি দিয়ে দেখা দিয়েছে, আকাশ ছুঁয়ে চলেছে আর হাত ছানি দিয়ে ডাকছে সেই উঁচু উঁচু দাঁড়িয়ে থাকা গাছগুলি। খুব সুন্দর গাছগুলি দাঁড়িয়ে রয়েছে। এয়ারফোর্স হাউস ইস্টার্ন হেড কোয়ার্টার্স পাশে রেখে এগিয়ে চলছি আমরা। এই জায়গাটা রয়েছি, এই রাস্তা চলে গেল মৌসিনরাম। তাই আমরা বইতে পড়েছি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম। এই ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটি মৌসিনরাম। অসাধারণ রাস্তা, হোমস্টে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায়। তো এইখানে চলে আসলে এক রাত দু রাত থেকে সমস্ত ঘুরে আবার বাড়ি ফেরা, অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করে জীবনের এগিয়ে চলা। তো দেবাশিস, বহুদিনের ইচ্ছে ছিল, কেমন লাগছে? খুবই আনন্দিত আমি। অনেকদিনের ইচ্ছা ছিল চেরাপুঞ্জি বা শিলং আসার, আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সেই আমরা কথা দিয়েছিলাম যে 16 বছর লাগে, তাই না? হ্যাঁ, হয়ে ওঠেনি, তাই এসেছি। এবং পবিত্র কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ প্রকৃতিও আমাদের সাথ দিচ্ছে, ওয়েদার খুব ভালো। অসাধারণ অপূর্ব দৃশ্যপট। এর চাদরের উপর দিয়ে চলেছি। নাইট লুম হতে পারে, নাইট লুম ক্যানিয়ন। অনেকক্ষণ পরে এই একটু জায়গা সমতল পেলাম এবং এই রাস্তায় চলে গিয়েছে সোজা ওই পাহাড়কে ভেদ করে। চলছি চেরাপুঞ্জির ভেতর দিয়ে। লেফট সাইডে যে রাস্তায় চলে গিয়েছে ডাহুকি রিভার চলে গেল। ডাহুকি চেরাপুঞ্জির একটি অন্যতম স্পট। মেইন ভিউটা এখন শুরু হবে, বুঝতে পারলে? বলছেন যে চেরাপুঞ্জির মূল যে ভিউ পয়েন্ট এখন থেকেই শুরু হচ্ছে। বলছি আমরা ড্রাইভার দাদা মিস্টার বাপ্পি পাল অসাধারণ সমস্ত দৃশ্যপটের বর্ণনা দিচ্ছেন। রেডিও স্টেশন প্রসার ভারতী। আলো ফোটার সাথে সাথেই আমাদের ভাবনা, আমাদের ইচ্ছেও এগিয়ে চলছে। সুন্দর এবং হচ্ছে নয়েজ ফ্রি, কোনো কিন্তু নয়েজ নেই। ভিউ পয়েন্ট একটা জায়গায় আমাদের গাড়ি এলো। কি অসাধারণ জায়গা সত্যি। পাহাড় দেখবো, আগে গিয়ে আরো অনেক পাহাড়ই দেখবেন, পাহাড়ই এখানে। অসাধারণ জায়গা, খুব সুন্দর পাহাড়গুলি দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ জায়গা এবং অনেক নিচ থেকে ঝর্ণার আওয়াজ কানে আসছে। আমরা রয়েছি চেরাপুঞ্জি যাওয়ার পথে এই ডেমপ্যাপ ভ্যালিতে, মাওকোডং। খুব সুন্দর জায়গা দেখা যায় আপনাদের। ওই যে দৃশ্যপট, পাহাড় হাত দিয়ে যাচ্ছে। আমরা এসেছি 3 বন্ধু, আমি, দেবাশিস, পবিত্র। তাই কিছুক্ষণের জন্য খুব সকালে বেরিয়েছি ফার্স্ট করার জন্য। আমরা দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর ভিউ পয়েন্টটা আপনাদের সকলকে দেখালাম। সকাল 7টা, একদিকে খারাপ পাহাড় আর একদিকে এই গভীর খাদ। চেরাপুঞ্জি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান এবং হোমস্টে। এই যে ডেমপ্যাপ ভ্যালি, হেথা নয় হোথা নয়, অন্য কোথা অন্য কোনোখানে। জীবনের মূল মন্ত্রই চড়েই বেতি, ঘুরে বেড়ালে মন প্রাণ ভালো থাকে। তাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রকৃতি তার অপূর্ব চাদর বিছিয়ে রয়েছে। এই যে সকাল সকাল গরম গরম লাল চা। ডেমপ্যাপ ভ্যালিতে রয়েছি, এইখানে রয়েছি ডেমপ্যাপ ভ্যালিতে। এই গরম গরম লাল চা সকালটা সুন্দর করে তুলেছে। জানা অজানা পথে চলেছি, ওই উপরে
হোমস্টে হলে আশেপাশের দৃশ্যপট সব কিছু ঢেকে যায়। মেঘালয়, মেঘের আলোয়, এই মেঘের আলোয়, আলোয় অর্থাৎ গৃহ বাড়ি, তাই মেঘের আলোয় এই মেঘের সাম্রাজ্য দিয়ে চলেছে। ড্রাইভার বিপুল দা তিনি বলছেন এরপরে যখন আসবো নংঝোরা বলে একটি জায়গা, নংজরং। নংজলং, নংজরং। নংজরং, এখানে এবং একটা ওয়াটারফলস দেখবো আমরা। এই যে ওয়াটারফলস। এখানে অবশেষে অনেক উঁচু থেকে নিচে গড়িয়ে পড়ছে জলপ্রপাত অমদেং গফ। দাঁড়িয়েছি ওয়াটারফলস, ছোট জলপ্রপাত, ঝর্ণা। একটু এগিয়ে আসবে সামনে এবং এগিয়ে চলছি আমরা, মাঝে মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যপট উপভোগ করছি। এই ঝর্ণা পেলাম, উঁচু থেকে নেমে আসছে এর নিচে ঝর্ণার জল, অসাধারণ সব জায়গা আপনাদের মাঝে তুলে ধরছি। ঝর্ণার জল, জলপ্রপাত, ভালো লাগবে। একটু এগিয়ে আসার জন্য বলছি। ওই যে। এই ঝর্ণা উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে এবং এতটাই জলের আওয়াজ যে কথাই শোনা যাচ্ছে না। তাই আপনাদের দেখাই, পাহাড়ের এইগুলি হচ্ছে বিশেষত্ব, ঝর্ণা, ওয়াটারফল এবং তার এই গুরু গাম্ভীর্যের শব্দ। খুব ভালো লাগছে এই জায়গাটিতে এসেছি। অসাধারণ একটি ভিউ পয়েন্ট, মেঘের ভেলা, মেঘের আলোয়, অনেকটা মালভূমির মতো মনে হচ্ছে। ছোট ছোট টিলা এবং এই টিলা ভেদ করে একে বেঁকে পথ এগিয়ে চলছে। কারণ কি বিকাল থেকে খুব দ্রুত ওয়েদার চেঞ্জ হয়ে যায় না। এখন যে জায়গাটা রয়েছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। মেঘগুলি যেন ওই পাহাড় চূড়া ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলছে। সোহরা রিম, স্থানীয় ভাষায় সোহরা রিম, এই জায়গাটিতে রয়েছি এবং মৃদুমন্দ হাওয়া বইছে আর অসাধারণ জায়গা। এই মেঘের টানেই, এই মেঘের আলোয় বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে, 2 দিন 3 দিন ঘুরে বেরিয়ে আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছে যায়। একটু দেখাতে বলবো এই সাইডের ভিউ পয়েন্টগুলি। কি অসাধারণ জায়গা, এই ঘুমন্ত রাজপুরীর সেই রাজপুত্রের মতো, খুব শান্তির জায়গা, মনে হচ্ছে এখানেই থেকে যাই আজীবনকাল। এবং এখন এগিয়ে চলছি চেরাপুঞ্জি, 7 সিস্টার ওয়াটারফলস, সোহরা রিম জায়গা ভিউ পয়েন্ট থেকে এবার এগিয়ে চলছি আমাদের। দেবাশিস বল। মনে হয় না এই জায়গাটা না এলে আমাদের ট্যুরটা অসম্পূর্ণ থাকতো? একদমই তাই, হ্যাঁ, সত্যি অসাধারণ জায়গা। এবং আমার ইচ্ছে ছিল এবং দেবাশিস ওরই তাগিদ বেঁচে ছিল 7 সিস্টার। তো অবশেষে আমরা 7 সিস্টারের উদ্দেশ্যে। জীবন এগিয়ে চলছে আর এগিয়ে চলছে আমাদের অভিজ্ঞতা, ঘটনা। মেঘ, শুধু মেঘ আর মেঘ। হ্যাঁ, ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। ওয়েলকাম টু ওয়াকাবা লাটারা ফলস। টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলছি আমরা, ওয়াকাবা ওয়াটারফলস। এই যে অসাধারণ ভিউ পয়েন্ট, মনে হচ্ছে স্বর্গ এখানে, সেই আকাশ থেকে স্বর্গ নেমে এসেছে। তাই জীবনে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি। ওয়াকাবা ওয়াটারফলস, সামনে শুধুই শূন্য, মেঘ আর মেঘ, সাদা, এবং নিচে গভীর গর্জন। আমাদের দেখাতে বলবো ওই জায়গাগুলি অনেকটা নিচু এবং ওই মেঘগুলি নিচ থেকে যেন উপরের দিকে ভেসে আসছে এবং প্রচণ্ড গর্জন। ওই যে নদী বয়ে চলেছে না, হ্যাঁ, ঝর্ণাটা সত্যি মন পূর্ণ আনন্দে, মুক্তির আনন্দে শিলংয়ে এই চেরাপুঞ্জি যাওয়ার পথে মন
ভরে যাচ্ছে। সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের আরোহণ গল্পের মতো মেঘের ভিতর দিয়ে চলেছি। মনে হচ্ছে এখানেই শুরু, এখানেই শেষ। পৃথিবীর মুক্তি, চিরশান্তি এখানেই। অসাধারণ জায়গা। আমরা সকলেই স্বভাবতই খুব খুশি। ওয়াটারফল চেরাপুঞ্জিতে এসে গেছি আমরা। চেরাপুঞ্জি না? হ্যাঁ। এটাই চেরাপুঞ্জি। হ্যাঁ। এবং চেরাপুঞ্জির বিভিন্ন ভিউ পয়েন্টগুলি ওয়াকাবা ওয়াটারফলস সত্যি অসাধারণ। ওই যে ওয়াটারফলস, তাই না? ওয়াকাবা ওয়াটারফলস। এখন কিন্তু মেঘগুলি সরে গেল না? এবং যেখানে দাঁড়িয়ে আছি তার থেকেও কিন্তু ওই জায়গাটা নিচু, হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পড়ে গেলে কিন্তু সলিল সমাধি। মেঘের গর্জন একদিকে ওই ওয়াটারফলসের গর্জন। ওই যে পরিষ্কার হয়ে মেঘ সরে গিয়েছে এবং চোখের সামনে দৃশ্যমান, মনে হচ্ছে কোনো রূপসী যেন সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। ওয়েলকাম টু সোরা। এই সোরাতে রয়েছি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই জায়গাটিতে ঘুরতে আসে। হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, তাই না? তোকে সেই একটা জিনিস দেখানোর জন্য ফোন করছিলাম। সেভেন সিস্টার যাওয়ার পথে আমরা অবশেষে সেভেন সিস্টারে চলে এলাম। এবং এখানে কিন্তু বর্ডার, এরপরে বাংলাদেশ। ওই যে সমতলের মতো দেখাবো আপনাদের। আমরা এই সেভেন সিস্টারে অবশেষে, এত সুন্দর ভিউ পয়েন্ট। বহুদিনের ইচ্ছে ছিল মেঘালয় এসে শিলং, তারপরে এই সেভেন সিস্টার। আসলে কিছুদিন আগে বাংলাদেশ এই সেভেন সিস্টার নিয়ে একটি মন্তব্য করায় চর্চায় উঠে এসেছিল সেভেন সিস্টার। ওখানেই রয়েছে, এগিয়ে চলছি। সেভেন সিস্টার ওয়াচ টাওয়ার, অসাধারণ জায়গা, মন ভরতে বাধ্য। দেখুন কি সুন্দর জায়গা। এই যে কিছুক্ষণ আগে যে ওয়াটারফলসটা আমরা পেরিয়ে এলাম, ওটাই সেভেন সিস্টার। ওই যে ঝর্ণাগুলো অসাধারণ ঝরে পড়ছে এবং অনেকটা নিচুতে কিন্তু ওই নদী বয়ে চলেছে। এবং এখান থেকে ওই যে সামনে দেখা যায় সমতলের মতো জায়গা, ওটা কিন্তু বাংলাদেশ। ওই যে ক্যামেরাম্যান রয়েছে, এদিকে একটু দেখানোর চেষ্টা করব। ওই যে জায়গাটা, ওটা বাংলাদেশ। এবং এই সেভেন সিস্টার নিয়েই কিছুদিন আগে আমাদের বাংলাদেশ চর্চায় উঠে এসেছে। সেভেন সিস্টার নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করায় ওই সেভেন সিস্টারে আমরা রয়েছি। আসলে 7টা স্টেট, এই 7টা স্টেটকে নিয়েই সেভেন সিস্টার বলা হয়। এবং যেহেতু এখানে এই নদীর এই ঝর্ণাগুলি পড়ছে, তাই এটাকেও সেভেন সিস্টার বলা হয়। ওই যে জায়গাটা, ওই যে দেখা জুম করে, ওটা বাংলাদেশ। আমরা এগিয়ে চলছি ওয়াচ টাওয়ারের দিকে। এত সুন্দর, সত্যি তো এরই টানে তো বিভিন্ন ট্যুরিস্ট দেশ বিদেশের এখানে আসে। এই যে জায়গায় রয়েছি, সকলেই এসেছে। আসলে বহুদিনের ইচ্ছে অবশেষে পূরণ হলো। এই সেভেন সিস্টার নর্থ ইস্টের অন্যতম একটি টুরিস্ট স্পট এবং নিচে ওই যে নদী হয়ে চলে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এবং ওইটা বাংলাদেশ, ওটা মেঘের জন্য দেখা যাচ্ছে না, বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে আসে, মন ভরে যাচ্ছে। হয়েছে।